এবার ভয়াবহ অভিযোগ পাওয়া গেল হত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে। তিনি বিশ্বস্ত ফোর্স নিয়ে জেলখানায় ঢুকে মেজর বজলুল হুদাকে জবাই করে হত্যা করেছেন। একজন রানিং ক্ষমতাসীন প্রধানমন্ত্রী কিভাবে রাতের আধারে জেলখানায় ঢুকে একজন ব্যক্তিকে গলা কেটে হত্যা করতে পারে, বিষয়টি সবার কাছেই অবিশ্বাস্য ব্যাপার মনে হয়েছিল। যদিও এই খবরটি সেই 2010 সাল থেকেই বাতাসে ভেসে বেড়াচ্ছে, কিন্তু এবার হাসিনা সরকারের পতনের পর মেজর বজলুল হুদার ছোট ভাই নুরুল হুদা প্রকাশ্যে ঘোষণা দেওয়ার পর বিষয়টি এখন টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। জেলখানায় ঢুকে 1975 সালের 15ই আগস্ট যেসব কর্মকর্তা ধানমন্ডি 32 নম্বরে গিয়ে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন মেজর বজলুল হুদা, যিনি শেখ মুজিবুর রহমানকে সরাসরি গুলি করেছিলেন। বঙ্গবন্ধু হত্যার অপরাধে 2010 সালের 24 জানুয়ারি মেজর বজলুল হুদা সহ কারাগারে থাকা 5 জন ব্যক্তির ফাঁসির সিদ্ধান্ত হয়। তারপর অনলাইনে ছড়িয়ে পড়া ঘটনার একটি ধারা বর্ণনা থেকে জানা যায়, সেই রাতে ফাঁসি কার্যকরের কিছুক্ষণ আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং আশেপাশের এলাকায় হঠাৎ বিদ্যুৎ চলে যায় এবং সে সময় দুটো কালো পাজেরো গাড়ি কারাগারে প্রবেশ করে, যার একটিতে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব হত্যার 5 জন আসামির 4 জনকে ফাঁসির মঞ্চে ঝোলানো হলেও মেজর বজলুল হুদাকে সেদিন সেখানে আনাই হয়নি। তাকে কারাগারের ভিন্ন একটি কক্ষে আটকে রাখা হয়। তিনি যেহেতু শেখ মুজিবকে সরাসরি গুলি করেছিলেন, সেই কারণে তার কাছ থেকে শেখ হাসিনা সরাসরি প্রতিশোধ নিতেই মূলত সেদিন রাতে কারাগারে হাজির হয়েছিলেন। ঘটনার বিবরণী থেকে জানা যায়, গরু জবাইয়ের সময় যেভাবে চেপে ধরা হয়, ঠিক সেভাবে 4 জন ব্যক্তি মেজর বজলুল হুদাকে চেপে ধরে। এরপর শেখ হাসিনা তার বুকে পা রেখে জল্লাদকে ছুরি চালানোর আদেশ দেন। জবাইয়ের সময় মেজর বজলুল হুদার গলা থেকে যে রক্ত ছিটকে বেরিয়েছে, তাতে শেখ হাসিনার পরনের শাড়িও রক্তাক্ত হয়েছিল। হত্যার পর মেজর বজলুল হুদার লাশ দাফনের জন্য নিজ এলাকায় পাঠানো হয়। সে সময় ধারণ করা ভিডিওতে পরিষ্কারভাবে তার গলায় কাটা এবং সেলাইয়ের দাগ দেখা গেছে। সার্জারি বিশেষজ্ঞ বেশ কয়েকজন ডাক্তার ভিডিওটি দেখে মন্তব্য করেছেন, এই কাটা কোনোভাবেই ফাঁসির কিংবা পোস্টমর্টমের দাগ নয়, বরং এখানে সেলাই করা হয়েছে, সেটা পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে। তাদের এই মূল্যায়নের সাথে জবাই সংক্রান্ত সেই বিখ্যাত লেখা এবং বজলুল হুদার ছোট ভাই নুরুল হুদার বক্তব্য মিলে যায় যে মেজর বজলুল হুদাকে ফাঁসিতে নয়, বরং জবাই করেই হত্যা করা হয়েছে এবং এতে শেখ হাসিনা সরাসরি যুক্ত ছিলেন। বিশ্লেষকরা বলছেন, চারপাশ থেকে উঠে আসা এসব তথ্য যদি সত্যি বলে প্রমাণ হয়, তাহলে শেখ হাসিনা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। সামিউল ইসলাম, জনগণ টিভি, ঢাকা।